আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিছু ফ্রি ওয়েবসাইট যেখানে আপনারা নিজেদের পোর্টফোলিওগুলা সুন্দর করে সাজিয়ে রাখতে পারেন এবং সেই লিঙ্কসগুলা ক্লায়েন্টকে কাজের প্রুফ হিসেবে দিতে পারেন। এই ওয়েবসাইটগুলো সম্পূর্ণ রকমের ফ্রি। তো চলুন শুরু করা যাক। প্রথমত আছে ক্যানভা। শুনতে অবাক লাগলেও যে এটা তো ডিজাইনিং একটা সাইট, কীভাবে ক্যানভায় থাকতে পারে? তো চলেন দেখা যাক কীভাবে ক্যানভায় থাকতে পারে। তো প্রথমে আমরা যাব ক্যানভাতে। ওকে, আমারটা হচ্ছে প্রিমিয়াম নেওয়া। ফ্রি ভার্সনে অনেকগুলো ওয়েবসাইট আপনারা পাবেন, এটা কোনো টেনশনের কিছু নাই। তো আমি লিখি, এখানে সার্চ করি পোর্টফোলিও ওয়েবসাইট, চলে এসেছে। দেখুন এখানে আছে প্রায় 1983টা টেমপ্লেট, ঠিক আছে। এখন দেখেন পুরোটাই একদম ওয়েবসাইট টাইপের ফিলিং। আমার মনে করেন এটা হচ্ছে প্রায় আমাদের ক্যানভা থেকে তৈরি করা ওয়েবসাইট বা ক্যানভা ক্রিয়েটিভ স্টুডিও। এখান থেকে যেটা আপনার ভালো লাগে সেটা আমরা চয়েস করতে পারি আর কি। আমি মনে করেন এটা নিলাম, নিয়ে এটা হচ্ছে এডু লেখা, মানে আমার একটা প্রিমিয়াম ভার্সন। আপনাদের ফ্রি ভার্সনেও অনেক কিছু থাকবে, যেমন এটা এখানে কোনো নেই, এটাও কিন্তু করতে পারবেন, এটাও কাস্টমাইজ করা যাবে, এগুলো সব ফ্রি। এখানে এডুকেশন লেখা, তার মানে এটা হচ্ছে আমার প্রিমিয়ামের মধ্যে পড়ে আর কি। যাই হোক, এখানে কাস্টমাইজ টেমপ্লেট ক্লিক করলাম, দেন ইজিলি এখানে আপনাদের ছবি দিতে পারবেন। ছবিটা ইচ্ছে মতো চয়েস করা যাবে। ছবি আপলোড দিতে হয়, সেটা এখান থেকে আপনারা যাতে আপলোড ছবি মনে করেন আপলোড দিলাম, দিয়ে এখানে বসিয়ে দিতে হয়ে গেল। এই যে আর লোগোটা মনে করেন বসায় দিয়েছি। রাইট ইউর নেম হেয়ার, এখানে মনে করেন আফরিন জাহান প্রভা, ফুল নেম বা শর্ট নেম যেটা ইচ্ছা লিখলেন। মাঝে মাঝে এই ডিজাইনগুলো সরে যায়, তখন আপনারা কি করবেন, এইটাকে ক্লিক করলাম, লক করে রাখা যাবে। এটা এরকম লক করলে এই জিনিসটা সরবে না, ইচ্ছা মতো যা করতেছি এই জিনিসটা সরবে না। আফরিন জাহান প্রভা, এখানে লিখতে পারি যে আমি কি কাজ করি। সাপোজ আমি তো কাজ করি প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। ওকে, শুধুমাত্র এইটুকু সিম্পল লিখে রাখলাম। দেন এখানে লিখতে পারেন যে চেক মাই পোর্টফোলিও, একটা অ্যারো দিয়ে নিচে লিখতে পারেন যে একটা চেক মাই পোর্টফোলিও। লিখে একটা অ্যারো চিহ্ন দিলাম, যে ড্রপ ডাউন নিচের দিকে আমার কাজগুলো আছে এখানে। এই যে তাদের কালার আকারে চলে আসছে, ইচ্ছা মতো কাস্টমাইজ করা যাবে। ওকে, যাই হোক, দেন এখানে আপনারা কাজের কিছু প্রুফ লিখতে পারেন। এখানে এডুকেশন এখানে অলরেডি দেওয়া আছে, এখানে এডুকেশন সব কিছু এডিট করতে পারেন। আপনি কোথা থেকে পড়ে আসছেন সেটা লিখতে পারেন, কি পাস, এক্সপিরিয়েন্সের মধ্যে আজ পর্যন্ত যে কাজ করেছেন, সেটা লোকাল মার্কেট প্লেসেই হোক, দেশীয় কিছু কাজ থাকুক, সমস্যা নেই, সেগুলো এখানে ডিটেলস লিখবেন। দিয়ে রেফারেন্স তো নিচে মনে করেন যে সাপোজ আমি মিস্টার রহিম মিয়ার কাজ করেছি, তার ব্র্যান্ডের নাম মনে করেন যে নূর কালেকশন সাপোজ, দিয়ে একটু ব্র্যাকেটে হালকা লিখে দিলাম যে ফ্যাশন ব্র্যান্ড। দেন নাম্বারটাও দিয়ে দিলেন, যে সত্যি কাজ করেছেন কিনা, নাম্বার ফোন দিয়েও তারা দেখতে পারবে। লিখে দিয়ে দেন হচ্ছে নাম্বার সাপোজ এরকম লিখলাম। দেন এখানে হালকা একটু বড় বোল্ড করে লিখলেন যে কি কাজ করেছিলেন, যে শুধুমাত্র কি অ্যাড ক্যাম্পেইন করেছিলেন, নাকি পেজে ফলোয়ার গ্রোথ করেছিলেন, নাকি ডিজাইনও করে দিয়েছেন, এসিও করেছেন, যা করেছেন সবগুলো এখানে এক্সপিরিয়েন্স একটু একটু করে 3-4টা মতো লিখে দিবেন। লিখে তাদের ফোন নাম্বারও অ্যাড করে দিলে আরও ভালো হয় আর কি। আর এডুকেশনে শেষ যেটা মনে করেন অনার্স পাস করলে সেটা ভালো হয় আরও। অনার্স পাস ইন্টার পাস যেটা আছে সেটা এখানে সাবজেক্ট সহ লিখে দেবেন, সত্যি কথা যেটা সেটা লেখা আমার মতে ভালো।
স্কিলস এখানে সুন্দর করে আমি মনে করেন আমাদের ডিজাইনিংয়েও স্কিল আছে, আবার মার্কেটিংয়েও স্কিল আছে, তখন আমরা ডিজিটাল মার্কেটিং লিখলাম সাপোজ, লিখে এটা দিলাম। দেন এখানে লিখলাম ফার্স্টে SMM, 2তে হচ্ছে SEO, 3তে অ্যাডস ক্যাম্পেইন। ওকে, দেন আমাদের এটা একটা হলো, এটা বোল্ড করে দিতে পারি আমরা, মানে মোটামুটি একটা। কিন্তু এখান থেকে ডিজাইনিং স্কিল না থাকলেও আমরা কিন্তু এগুলো করতে পারবো। দেন গ্রাফিক্স ডিজাইনে কি করতে পারেন, যে কি কি সফটওয়্যার জানেন। সাপোজ আমি জানি মোটামুটি অ্যাডোবি ফটোশপের কাজ জানি, আর জানি হচ্ছে ক্যানভা প্রো। এখন আবার AI যুগ চলে আসছে, ওইটাও কি অ্যাড করা যায় কিনা সেটা শিওর না, দরকার নেই আপাতত। গ্রাফিক্স ডিজাইনের টুলস এটাই থাকলে হচ্ছে। AI তো AI, ওটা তো অন্য জিনিস। দিয়ে এটাকে একটু বোল্ড করতে পারি এভাবে আর কি। দেন নিচে এখানে টিচার্স গ্যালারি লিখছে, আপনারা এখানে কিছু কাজের প্রুফ দিতে পারেন। মনে করেন যে আমি এখানে ফেসবুক পেজে কাজ করেছি, ফেসবুক পেজ ওয়ার্ক, যেটা আপনাদের। তারপর এখানে একটু কাজের ডিটেলস লিখবেন যে আমি এই পেজে এই কাজ করছি। দেন এখানে এগুলো সরিয়ে দিয়ে আমি ফ্রেমস দিতে পারি কিছু, যে ওকে আমি হচ্ছে সাপোজ আমি এনার কাজ করেছিলাম, যে অ্যাড ক্যাম্পেইনের একটা কাজ, সেইটাই ফ্রেমটা ভালো লাগছে না, আমি সরাই দিই, কোনো সমস্যা নেই তাতে। এগুলো সরিয়ে দিতে পারি, সরিয়ে এগুলো সব ডিলিট করা যাবে। দেন এখান থেকে একটা ফ্রেম নিয়ে আসতে পারি, বা র্যান্ডমলি আমি কিছু পিকচার সিলেক্ট করতে পারি যে ইনার এই কাজগুলো করেছিলাম। সাপোজ আমি এই যে কিছু কাজ মনে করেন যে এগুলো করা হয়েছে, এদের ফলোয়ার গ্রোথ করেছি, দেন হচ্ছে মনে করেন যে অ্যাড ক্যাম্পেইন করা হয়েছে সেটার একটা প্রুফ দিয়ে সাইডে লিখে রাখতে পারেন অ্যারো ট্যারো দিয়ে, মোটামুটি একটা যাতে কাজের কিছু প্রুফ থাকে কী কী করা হয়েছে। দেন ইচ্ছে করলে আপনি মনে করেন যে আমার আর পেজ লাগবে না, আমার আর দরকার নেই, এই পর্যন্ত রাখতে চাচ্ছি, তখন এখান থেকে এটা ক্লিক করলে এটা কিন্তু একা ডিলিট হয়ে যাবে। গেট ইন টাচ, এখানে সুন্দর করে আমরা লিঙ্ক আপও করতে পারি। এই দেখুন, এটা কিন্তু ছবি দিয়েছে, এটা ইউজ করা যাচ্ছে না। আমরা কি করতে পারি, এটাকে ডিলিট করে দিয়ে এটাকে ডিলিট করে দিলাম, ডিলিট। এবার হচ্ছে এখানে আমরা ইচ্ছে করে আমরা হচ্ছে এই যে অ্যাপ সেকশন থেকে সার্চ করবো যে ব্র্যান্ড ফেজ লোগো, এটা সার্চ করলে এখান থেকে এটির লোগোর পিন বলতেছি, মানে এইটা পিএনজি ফরম্যাটে একদম এইচডি কোয়ালিটির আইকনসগুলো। সাপোজ আমি এখানে অ্যাকাউন্টটা লিঙ্ক আপ করতে চাচ্ছি, সার্চ করলাম ফেসবুক, এই যেখানে এটা ভালো লাগতেছে, একদম পিচ রিমুভ করা সুন্দর মতো, মনে করেন এটা দিলাম। দেন ইনস্টাগ্রাম লিখবো, এটা মানে প্রেজেন্ট টাইমে যে লোগোগুলো এখন স্টাইল যে ডিজাইনটা আছে সেটা দেওয়া হয় ভালো। দেন দিতে চাচ্ছি যে লিঙ্কডিন, লিঙ্কডিন। আর টুইটার তো এখন হচ্ছে এক্স, এক্স দিয়ে সার্চ করতে হবে। ওকে, এগুলো হচ্ছে প্রিমিয়াম ভার্সনের মধ্যে আছে মেবি, মানে ফ্রি ভার্সনে মনে হয় নাই। যাই হোক, এখন এই সাইটে একটু নাম লিখতে পারেন যে আপনার পেজের নামটা কি, টেক্সট বক্স দিয়ে এখানে লিখতে পারি যে পেজের নাম। সাপোজ আমার পেজের নাম হচ্ছে এই যে, বানানটা ভুল হয়েছে, যাই হোক। ওকে, এটা এখানে এটা দিলাম। দেন আবার এটা ডুপ্লিকেট করা যায়, বা ওখান থেকে আবার নিতে পারেন ডুপ্লিকেট নিয়ে। এটাকে একটু এডিট করি আবার, যে আমার ইনস্টাগ্রাম আইডির নাম কি, আফরিন ডট। ওকে, এটা অ্যালাইনমেন্ট ঠিক লিখলাম, আবার ডুপ্লিকেট করে এখানে আমি হচ্ছে আমার লিঙ্কডিনের যে এমনি নাম যেটা সেটা দিলাম। এগুলো কিন্তু লিঙ্ক আপ হয়নি আর কি, এখন আমি চাচ্ছি এগুলো লিঙ্ক আপ হবে, যে ক্লিক করবে এটা হচ্ছে লিঙ্কে নিয়ে যাবে, তখন এটায় চাপ দিয়ে মাউস ক্লিক করে এখানে দেখেন অপশন আছে লিঙ্ক, চাপ দেওয়ার পর এখানে বলতেছে এন্টার
এই লিঙ্ক এখন এটা কি ছিল ফেসবুকের। সাপোজ দেখি আমি ফেসবুক থেকে একটা আমার লিঙ্ক নিয়ে আসি। ওকে, মনে করি এটা হচ্ছে আমি যেটা নাম লিখেছি এটা হচ্ছে আমার পেজের লিঙ্ক। তো এখানে দিলাম পেস্ট, ডান। এখন কিন্তু এটা লিঙ্ক আপ হয়ে গেছে। ঠিক তেমনভাবে আমাকে ইনস্টাগ্রামটাও এরকম ফুল ইউআরএল থেকে আমাকে নিয়ে আসতে হবে। শুধুমাত্র ইউজার নেম দিলে কিন্তু হবে না, ইউআরএল থেকে যেমন দেখাই দিই আমি। তাহলে মনে করি এই তোমার অ্যাকাউন্ট চলে এসেছে। এই যে মনে করি এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট। এখন এটাকে আমি লিঙ্ক আপ করব। লিঙ্ক মানে প্রত্যেকটার আমাকে ফুল ইউআরএল নিয়ে আসতে হবে, দিয়ে ডান। এটা মোটামুটি কমপ্লিট। এখন আমি এটা শেয়ার করব কিভাবে? ওকে, এটা কোথা থেকে আসলো, আবার এটা ডিলিট করে দিই। এখানে অ্যাবাউট ইউ আরও কিছু লিখতে পারেন, বা ডিলিট করতে পারেন যে না আমার দরকার নেই, বা আমি আরও পেজ বাড়াতে চাচ্ছি, আরও ডিজাইন করতে চাচ্ছি, তখন কিন্তু আরও ডিজাইন এখানে অ্যাড করা যাবে। এখানে ডিজাইনসে ক্লিক করলে কিন্তু এই স্টাইলেরই সব পাওয়া যাবে। এখান থেকে ইচ্ছে করে এখান থেকে অ্যাড করা যাবে যে না এটাকে ভালো লাগতেছে, আমি এটার কালার এখানে দিলাম। কালার চেঞ্জ করা যাবে কিন্তু যেটা ইচ্ছা। তো প্রথমে যখন দেখিয়েছিলাম যে লক করে রেখেছি, তখন কিন্তু লক করে থাকা অবস্থা বা নড়াচড়া করা যাবে না। তো লকটা খুলে দিলাম, তাহলে তখন আবার সব কিছু এডিট করতে পারবো আর কি। ওকে, যাই হোক, এখন মনে করি আমার মোটামুটি একটা পোর্টফোলিও রেডি। যদি আমার এটা তো একটা স্লাইড আকারে আছে, এটা আমি কীভাবে ওয়েবসাইট আকারে ক্লায়েন্টকে দিব, তাই তো? তো এখানে শেয়ারে ক্লিক করলাম। তারপর বলছে এখানে যে পাবলিক ভিউ লিঙ্ক, ক্রিয়েট পাবলিক ভিউ লিঙ্ক, এরকম দেখাচ্ছে যে ক্রিয়েট পাবলিক ভিউ লিঙ্ক দিলাম। দেন হচ্ছে এটা কিন্তু আমার একটা লিঙ্ক হয়ে গেছে। এখানে আমরা এখানে ক্লিক করে দেখতে পারবো যে কয়জন ভিজিটও করছে, সেটাও দেখতে পারবো। কপি করলাম আমি। এখন কপি করা জিনিসটা কি, স্যার এখানে যদি পেস্ট করি কেমন দেখাই দেখি। এটা প্রেজেন্টেশন টাইপের শো করছে। মোটামুটি এরকম লিঙ্ক করলেও সে এক এক করে ক্লিক করে দেখতে পারবে। থ্যাঙ্কস ফর শেয়ারিং বলছে, ক্রিয়েটেড উইথ ক্যানভা, সেটাও দেখাচ্ছে আর কি। এমবেডেড এগুলো দরকার নেই কোনো। মোটামুটি একটা পাওয়ার পয়েন্ট টাইপের আর কি, এটা ফিল আসবে। পাবলিক প্রিভিউ লিঙ্ক রিনেম করা যাবে এখান থেকে, যে এবার যদি কপি করি, যাই হোক, তার হচ্ছে এভাবে দেখতে হবে। এক একটা করে পাওয়ার পয়েন্টের মতো ক্লিক করে এটাকে দেখতে হবে। এই যে আমি যদি এখানে ক্লিক করি, আমার কিন্তু লিঙ্ক আপ করার জন্য দেখুন নিয়ে গেল, লিঙ্ক আপ করে নিয়ে গিয়েছে। তার মানে এগুলো সব কাজ করছে, যেগুলো আমি এখানে অ্যাড করেছি সবগুলাই মোটামুটি কাজ করছে আর কি। তো এইভাবে এই হচ্ছে একটা ক্যানভা গেল। এবার আমার পার্সোনাল ফেভারিট যেটা আমার নিজেরও করা, সেটা হচ্ছে গুগল সাইট। ওকে, কিন্তু ক্যানভা যেরকম আমরা একটু অ্যানিমেশন টাইপের ইফেক্ট দিতে পারবো, সেরকমই কিন্তু শো করবে। সাপোজ এই ব্রেথ এটা দিলাম, এরকম যদি এরকম যদি দেওয়া থাকে, এটা কিন্তু এভাবেই শো করবে। প্রিভিউ দেখাচ্ছে, প্রিভিউতে এই যে এরকম দেখাবে হচ্ছে আমাদের ল্যাপটপে বা পিসিতে। আর এখানে যদি ক্লিক করি ফোনে কেমন দেখাবে সেটা দেখাচ্ছে। তো বেশ মোটামুটি ভালোই দেখাচ্ছে আর কি। দেন এখানে ক্লিক করতে পারে। আমি উপর থেকে নেভিগেশন বারগুলো এডিট করে নিয়ে আপনারা এডিট করে নিতে পারেন। কন্ট্যাক্টে গেলে নিচে চলে যাবে। আবার এখান থেকে যদি দেয় টিচার্স গ্যালারি অপশন ছিল, তাই এখানে পোর্টফোলিও গেছে, যে পূর্ববর্তী কাজের প্রমাণগুলো আর কি, এডুকেশন এক্সপিরিয়েন্স, এটা এই সেকশনে চলে গেল। তো আপনারা এগুলো এডিট করে দিন নেভিগেশন বারগুলো।
নেভিগেশন বারগুলোর নাম, অ্যাড নোটস, আচ্ছা মাঝে মাঝে হচ্ছে আমরা হারিয়ে ফেলি যে না আমি মনে করেন যে কোনো একটা দরকারি ডিজাইন ছিল আমি ডিলিট করে দিয়েছি, কিন্তু সেটা কীভাবে ব্যাক ব্যাক পাবো আর কি। অনেক সময় এটা ক্লিক করলে আমাদের দরকারি ইটা পাওয়া যায় না, মনে করেন অনেকবার এডিট করা হয়ে গেছে, তখন আমরা কীভাবে পেতে পারি? এই ফাইলসে যে এখানে অপশন আছে ভার্সন স্টোরি, ভার্সন স্টোরিতে ক্লিক করলে এই যে কারেন্ট ভার্সন এটা অটোসে 1 মিনিট আগে কেমন ছিল একদম প্রথম যেরকম ছিল সেটা এরকম দেখাচ্ছে। রিস্টোর দিস ভার্সন, তখন এটা করলে পুরোনো ভার্সনটা চলে আসবে, এখান থেকে আমরা নিতে পারি আর কি। আচ্ছা পার পোস্ট ডিজাইন করতে আমাদের পেজের নামটা দরকার ছিল। আচ্ছা এটাকে আগে উপরে আসছে এডুকেশন স্কিল, পেজেস, এটা হচ্ছে হোম বাটন, এই যে এরকম দিলে আসতেছে এখানে, এটা হচ্ছে হোম বাটন। এবার এটা ক্লিক করলাম, এই যে এখানে এডুকেশন এক্সপিরিয়েন্স এটা ঠিক আছে মোটামুটি। এইটাতে আছে টিচার্স প্যানেল নাম লেখা, টিচার্স গ্যালারি, তো এখানে আমি ফেসবুক পেজ ওয়ার্ক লিখতে পারি, দিয়ে কন্ট্রোল ভি দিলে পেস্ট হয়ে গেল, এন্টার দিলাম। লাস্টেরটা কন্ট্যাক্ট সে ঠিকঠাক, দেন প্রিভিউতে দেখি এখন দেখা যাবে ঠিক হয়েছে। এই যে হোম, এক্সপিরিয়েন্স, ফেসবুক পেজ ওয়ার্ক, কন্ট্যাক্ট। এখান থেকে যদি আমি লিঙ্ক দিই, অন ইউ ক্যান অ্যাক্সেস এনিওয়ান উইথ দ্য লিঙ্ক ক্যান এডিট, এটা হচ্ছে আপনারা এগুলো এডিট করতে পারবে। মাঝে মাঝে অনেক থাকে না যে টিম আকারে কাজ করে, তখন ওটা দিলে এনিওয়ান ক্যান এডিট দিলে পরে সে এডিট করতে পারবে। তো আমাদের এখন এটা দরকার নেই আপাতত, অনলি ইউ ক্যান অ্যাক্সেস। প্রিভিউ লিঙ্ক, লাইভ লিঙ্ক আমাকে তৈরি করে দিয়েছে, কপি করি, দেন এখন দেখার চেষ্টা করি কেমন করলো। ওকে, এই যে এরকম দেখাচ্ছে, আমি যেগুলো অ্যানিমেশন টাইপের দিয়েছি সেটার জন্য এটা এমন দেখাচ্ছে আর কি। তো ক্যানভা গেল, এবার দেখাচ্ছে সিএমএ হচ্ছে গুগল সাইট, এটা হচ্ছে সরাসরি আমাদের গুগল থেকে দেওয়া এখানে ফ্রি সাইট। তো সেটার জন্য আমরা এখানে আমাদের জিমেইল যেটা আছে এটা পিসি মোডে বেশি ভালো করা হবে, মানে ফোনে হচ্ছে সেভাবে করা যায় না, করতে গেলে সেটা ওয়েব মোডে নিয়ে করতে হবে আর কি। তো যাই হোক, এখানে আমরা ক্লিক করব অথবা আমরা গুগল করেও জিনিসটা পেতে পারি, আমরা এখান থেকে নিতে পারি। এই যে এখানে কিন্তু অনেক অপশন আছে, যে ডক্স, শিটস, স্লাইডস, বুকস, ব্লগার অপশনেও আমরা পোর্টফোলিও করতে পারি, কিপে হচ্ছে নোট টাইপের আর কি। নিচে আর একটু অনেক উপরে রেখে আসছি গুগল শিটস, এখানে আমি সার্চ করে দেখি তাহলে। প্রথমে যেটা চলে আসছে এটা হচ্ছে আমাদের গুগল থেকে কোনো হোস্টিং ছাড়াই আমরা কিছু ওয়েবসাইট খুবই সুন্দর করে, খুবই সহজ কিছু উপায়ে করে নিতে পারি। তো গুগল সাইটে গেলাম, এই যে মনে করেন আমার হচ্ছে এইটা পোর্টফোলিও, এটা এখানে করা, মানে মোটামুটি আমার কাজের কিছু প্রুফ আছে, যে কাজের পেইড অ্যাডসের কাজ করেছি সেই কিছু প্রুফ থাকে এখানে, ডিজাইনের কাজ করেছি সেগুলোর কিছু প্রুফ, মানে মোটামুটি একটা প্রেজেন্টেবল একটা সাইট। একসময় পিডিএফ তো অন করে অনেকে দেখতে চায় না, ঝামেলা মনে হয়, তাছাড়া ছবি আর কতগুলোই বা সেন্ড করা যাবে, বা এই জন্য আমাদের একটা ওয়েবসাইট থাকা ভালো আর কি। এখানে আমি রেজিউমেটা অ্যাড করে দিয়েছি, ডাউনলোড করতে পারি, আমার ডাউনলোড রেজিউমেতে অপশন দেওয়া আছে হচ্ছে ড্রাইভে লিঙ্ক নিয়ে যাবে আর কি, গুগল ড্রাইভের। সো এটা করতে গেলে তাহলে আমি আবার দেখাই যে গুগল সাইটে আমরা গেলাম, গিয়ে থেকে আমাদের বাই ডিফল্ট একটা অপশন আছে যে পোর্টফোলিও, আমরা এটা নিতে পারি, বা ব্ল্যাঙ্ক সাইটও নিতে পারি। আমরা দেখি পোর্টফোলিওতে কেমন আমাদের দিয়েছে, যেখানে কিন্তু তারা নিজেরাই একটা শো করছে যে আপনি এভাবে কিন্তু এডিট করতে পারেন, এই যে হোম, অ্যাবাউট সব কিছু তারা দিয়ে দিয়েছে অলরেডি।
খালি হালকা পাতলা এডিট করে আপনারা এখানে কিন্তু মোটামুটি একটা প্রেজেন্টেবল ভাবে পোর্টফোলিও তৈরি করে নিতে পারেন খুব ফ্রিতে একদম এগুলা। তো আমি আমারটা দিয়ে দেখাই আপাতত। তো এখানে আছে আমি কিভাবে করেছি, টেক্সট বক্স আছে, ইমেজেস আছে, এমবেডেড আছে। এমবেডেড মানে হচ্ছে মনে করেন ফেসবুকে একটা পোস্ট করা আছে, সেটা আমি এই জায়গায় ডাইরেক্ট পোস্ট না ব্লগ আকারে সাপোজ পোস্ট করেছি। এগুলো হচ্ছে এমবেডেড টাইপের আর কি পোস্ট হয়েছে এগুলো। মোটামুটি টিউটোরিয়াল যেগুলো পোস্ট করেছি সেগুলো আমি এই লিঙ্কের এখানে লিঙ্ক আপ করা আর কি। ড্রাইভ লিঙ্ক করা যায়, ইমেজ পোস্ট করা যাবে, পেজ এখান থেকে দেখতে পাচ্ছি যে আমরা কি পেজ আছে। দেন এই পেজের মধ্যেও সাব ক্যাটাগরি তৈরি করা যাবে, যে এই পেজের আন্ডারে কিছু সাব ক্যাটাগরি থাকলো। সাপোজ যে আমি পেইড অ্যাডস ফেসবুক ইনস্টাগ্রাম লিখেছি, সেটা আমি কি করতে পারি যে অ্যাড সাব পেজ দিলে এর নিচে ছোট্ট একটা মানে সাব ক্যাটাগরি তৈরি হবে, টুইটার অ্যাডস সাপোজ আমি এটা তৈরি করলাম। এই যে এর সাথে এরকম ক্লিক করলে টুইটার অ্যাডস দেখা যাবে আর কি। আবার এখানে মনে করুন লাগবে না, আমি এটা ডিলিট করে দেবো। এই যে ডিলিট হয়ে গেল। এরকম থিম থেকে আমাদের কালার মানে চয়েস করতে পারবো আর কি। এরকম এখানে বেশ মানে লিমিটেড কিছু দেওয়া, আমারটাও সিম্পল নেওয়া একদম। এবার ইনসার্টে গেলে এখানে ছবি আপলোড করতে পারবেন। বাটন থেকে হচ্ছে টেবিল অফ কন্টেন্টস, তারপর হচ্ছে ইমেজ কারাসল বাটন দিয়ে, যেটা বাটনের মধ্যে আমি লিঙ্ক আপ করেছি কন্ট্যাক্ট উইথ মি দিয়ে, যাতে আমি অ্যাবাউট সেকশনে চলে যেতে পারে। আর এর হচ্ছে সব আমি ক্যানভা থেকে নিয়ে এসে এই পিএনজি ফরম্যাটগুলো। এই অপশনটা আমরা কীভাবে পাবো, সোশ্যাল লিঙ্কস থেকে। সোশ্যাল লিঙ্ক এখানে যে এটা ক্লিক করলাম, সাপোজ এই যে ক্লিক করা মাত্র এই যে এরকম বক্স সহ চলে আসবে। তখন আমাদের এখানে করবো, ফেসবুকের লোগোটা দিব, দেওয়ার পরে এখানে হচ্ছে ফেসবুকের লিঙ্কটা পুরো একদম এটা ধরে ইউআরএল ধরে পেস্ট করতে হবে আর কি। দেন এটা ইনসার্ট করলে এখানে একটু সাইজ মতো বসা দিলে যেটা চোখে ভালো লাগে। তারপর এখান থেকে দেখা যাবে যে প্রিভিউ, যে এটা কেমন দেখাবে, এই যে দেখা যাচ্ছে ফোনে কেমন দেখা যাবে সেটা দেখা যাচ্ছে। তারপরে ট্যাবলেট কেমন দেখা যাবে সেটাও এখানে দেখা যাচ্ছে। এটা হচ্ছে পিসি মোডে। ওকে, এটা ক্রস করে দিলাম। তো এখানে টেক্সট বক্স এগুলো হচ্ছে অনেক অপশন আছে এখানে। সাপোজ আমি চাচ্ছি যে ছবি পাশে কিছু লিখবো, তখন এটা এরকম নিয়ে ছবি আপলোড করলাম। ছবি আপলোড করে দেন বোল্ড টেক্সটে যে মেইন কথাটা লিখলাম, যে মনে করেন যে মাই পেজ সাপোজ। দেন এখানে লিখতে পারি যে আমি কি কাজ করি আমার পেজের মধ্যে। এখানে আমি টিউটোরিয়াল পোস্ট করি ব্লা এগুলো একটু হালকা কালারে থাকলো, আর মেইন যে কথাটা সেটা একটু বোল্ড থাকলো। দেন হচ্ছে আমি চাচ্ছি যে আমার এই পুরা ফাইল মানে এই সাইডটা ধরে এক কালারে থাকুক, তখন এখানে ক্লিক করে অটোমেটিক স্টাইল 3 যেটা আছে সেটা নিয়ে নিচ্ছে। আবার আপনারা চাইলে কিন্তু এখানে ছবি আপলোড করতে পারেন, যে না আমি এটা ছবি আপলোড করব। যারা যত রকম ডিজাইন ভালো পারেন তাদের জন্য আরও ভালো হবে। ছবি আপলোড করলে এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে এরকম একটা ঝাপসা, এই যে একটা ইউজার যে মানে কী বলে এটাকে ওয়াটারমার্ক টাইপের ভাইব চলে আসলো আর কি। সো এটা আমার আপাতত লাগতেছে না, এটা দিলাম। দেন আমি কিন্তু এগুলো হচ্ছে জাস্ট লিঙ্ক আপ করেছি এখানে। এটা কেমনে করেছি, লেখার পরে লেখার পরে এখানে অপশন আছে যে ইনসার্ট লিঙ্কে আমার এটা লিঙ্ক আপ করা আছে পেজের মধ্যে। যাতে প্রথম হোম পেজ আসার পর তারা একটা করে ক্লিক করে যাদের যেটা দরকার সেটা ক্লিক করে ঘুরে আসতে পারে যে আমি কী কাজ করি আর কি। দেন কন্ট্যাক্ট উইথ মি, এটাতে হচ্ছে অ্যাবাউট সেকশনের সাথে লিঙ্ক আপ করা। এখানে একটু লিখেছি কিছু, এগুলো সব টেক্সট বক্স থেকে নিয়েছি। এটা টেক্সট বক্স নিয়ে আসি, ছবি আপলোড করেছি, আমি প্রত্যেকটা আলাদা আলাদা নেওয়া আর কি। ওকে, দেন হচ্ছে গ্রাফিক ডিজাইন। এখানে আমি কিছু আলাদা করেছি, মোটামুটি পোস্ট ডিজাইন বা ভিজিটিং কার্ড ডিজাইন যেগুলো করেছি বা করতেছি রেগুলার, সেগুলো নিয়ে কিছু এখানে দেওয়ার। অর্ডার নেওয়াতে আমি ডাইরেক্ট দিয়েছি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছি, কারণ এখানে হচ্ছে সেরকম সহজভাবে করা যায় না, ওই যে অর্ডার জিনিসটা সেভাবে অ্যাড করা যায় না কত সহজে। একটু কন্ট্যাক্ট তো মানুষ করবেই, তো ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে নিয়ে যাওয়া ভালো, অথবা ফাইবার আপওয়ার্কে লিঙ্কও দিতে পারেন, তো এখানে আসলো আর কি। তো আপনার ওয়েবসাইটটা ভিজিট করে মনে করেন ডাইরেক্ট ওখানে অর্ডার দিল বা নক করলো এখানে আসে। তো আমি অনেকে আছে যে ওয়েবসাইটটা খালি ভিজিট করে যে দেখি কী আছে, দেখে তো অর্ডার তো দেবে না। অনেকে আছে যে মানে ফাইবার আপওয়ার্কে সমস্যা করতে পারে, এই জন্য যে আসে ঘুরে গেছে কিন্তু অর্ডার দেয় নেই। তো সেক্ষেত্রে ওইগুলো একটু প্রাইভেসি মেনটেন করে রাখা ভালো, সেভাবে শেয়ার না করাই ভালো আর কি। হোয়াটসঅ্যাপে নক করে তবে যা দরকার তাকে হচ্ছে আমরা না হয় আমাদের
যেটা ভালো হয় পেমেন্ট মেথড সেটাই তারা ডিসকাস করার পর তারপর না হয় পেমেন্ট করলো আর কি। তো এইটা হচ্ছে আমাদের গ্রাফিক ডিজাইন সাইট। প্রত্যেকটা আমি এরকম এখান থেকেই ইমেজ নিয়ে আমি কিন্তু একসাথে অনেকগুলো ইমেজ আপলোড করতে পারি। সাপোজ আমি যেগুলো দিয়েছি এক একটা করে না, মনে করি অনেকগুলো দিব। সো এখান থেকে একটু ড্রাগ করলাম এবং ওপেন করলে কিন্তু সবগুলো পোস্ট হয়ে যাবে। এই যে একাকে কিন্তু সবগুলো পোস্ট হয়ে গেছে, একটা ক্লিক করলে সব আর কি। ওকে, এই হচ্ছে কাহিনী। এগুলো খুবই সিম্পল আর কি, ইজি টু ইউজ। দেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, মানে প্রত্যেকটা হচ্ছে আমার আলাদা করা। এরকম ইনস্টাগ্রামে কাজ করেছি, আলাদা করা। দেন পেইড অ্যাডস, দেন সার্টিফিকেশন কী পেয়েছি সেটাও আমার অ্যাড করা আর কি। যে আমি কয়েকদিন আগে একটা আইটি সেক্টর থেকে পেয়েছি সার্টিফিকেট, সেটাও অ্যাড করেছি। সেখান থেকে কোন আইটি সেক্টর তার পেজ আমি লিঙ্ক আপ করে দিয়েছি, ঘুরে আসতে পারে যে আমি ফেক না রিয়েল, কেমন তারা কোন আইটি সেক্টর কোথায় তাদের, সেটা তারা ঘুরে দেখতে পারবে। এটা আমি এমনি করেছি। ব্লগসের মধ্যেও দেখতে পারবে যে আমি কী আপলোড করেছি। এখানে নানা রকম হয় ফেসবুকের লিঙ্কও অ্যাড করতে পারেন, আবার ইউটিউবের লিঙ্ক অ্যাড করতে পারেন। সেটা আমি কীভাবে করি, সাপোজ এখানে এমবেডেড আমরা চাচ্ছি যে পুরো এরকম ধরে পোস্টের ক্যাপশন সহ আমাকে কিন্তু এটা পোস্ট হয়ে গেছে। কীভাবে এটা করা হলো দেখে আসি। মনে করেন যে আমি আমার ইউটিউবের একটা ভিডিও, আমি কোনো টিউটোরিয়াল ভিডিও আপলোড করেছি, সেটা হচ্ছে এখানে পোস্ট করে দেবো। সাপোজ কোনটা, মনে করেন এটা শেয়ার করলাম, কপি করলাম, এটা হচ্ছে একটা ওয়েবসাইট লিঙ্ক। এখন হচ্ছে এখানে যদি আমি এন্টার ইউআরএল দিই, দেন ইনসার্ট করলে এই যে একদম কিন্তু থাম্বনেল সহ চলে আসছে সুন্দর মতো। তখন মনে করেন এখানে আপনারা এই করতে পারেন, রিসেন্ট ভিডিও পাশে লিখে দিলেন, সে যায় ঘুরে আসলো আর কি। রিসেন্টলি আপলোডেড ভিডিও মানে দেখে আসলো, বা ক্লায়েন্টের কিছু ভিডিও আপনি আপলোড করলেন, ক্লায়েন্টের মিটিং টাইপের ভিডিও টিডিও, সেগুলো এখানে লিঙ্ক আপ করে তারাও ঘুরে আসতে পারলো, দেখে আসলো আর কি। আপনার ইউটিউবটা ভিজিট হয়ে গেল। সেটি সেমভাবে ওইরকম লিঙ্ক আপ করে এমবেডেড করলে আপনি ফেসবুক পোস্টও এভাবে করতে পারেন, যে কোনো সাইটের পোস্ট আর কি। এখান দিয়ে হচ্ছে ব্লগসের মধ্যে এভাবে করা যাবে। আর এবার তো ওই যে আর কি একই সেম টু সেম, কন্ট্যাক্ট নাও কিছু দিয়েছি এভাবে আর কি। তখন পাবলিশ ক্লিক করলে, আর একটা কথা নাম এই যে এটা দিয়েছি, এডিট লোগো দিলে পরে এই লোগোর এখানে একটা শো করবে, এখানে দুটো লোগো দিতে পারেন যদি থাকে। আর কাস্টম ডোমেন দিলে তখন হচ্ছে ইচ্ছা মতো আমাদের ডোমেনটা চেঞ্জ করতে পারবো। তো আমি এখন যেহেতু এটা ফ্রি, তো এখানে এগুলো নিয়ে কোনো কাজ করবো না। আর ইমেজেস ওগুলো দরকার নেই আমার, কিন্তু এই ইউআরএলটা চেঞ্জ করতে পারি। যে আমারটা তো মনে দেওয়া, এখানে সেটিংয়ে গেলাম, এখান থেকে না, হেল্পে আসছে মাইকে কপি ভার্সন স্টোরি। আচ্ছা, ভার্সন স্টোরি এখান থেকে কিন্তু আমরা অল ভার্সনে ক্লিক করতে পারবো। যে আজ পর্যন্ত দুনিয়াদারি কি চেঞ্জ, যে না ওটা বারোটা হয়ে গেছে, আমি যে স্টাইল ছিল সেটা আমি আবার ফিরে আনতে চাচ্ছি, তখন কিন্তু আমরা আবার সেটা করলে রেজিস্টার করে কিন্তু ওই পেজে চলে আসবে। এতটা সুন্দর এই জিনিসটা। তো যাই হোক, আমি চেঞ্জ করবো না, আমারটা আপাতত ঠিক আছে। দেন শেয়ার উইথ আদার্স, দেন কপি পাবলিশড লিঙ্ক, যেটা কিন্তু পাবলিশড হয়ে গেছে আর কি। আচ্ছা, এইটার নামটা চেঞ্জ করা যেত। তো এই যে পাবলিশে গিয়ে পাবলিশ ভিউ, পাবলিশ সাইট, রিভিউ, চেঞ্জ অ্যান্ড পাবলিশ সেটিংয়ে গিয়ে এখানে কিন্তু আমরা কিছু লিমিটেড থাকে যে বারবার চেঞ্জ করা দরকার নেই, কিছুদিন পর পর চেঞ্জ করার অনুমতি দেয় টাইপের মনে হয়। যে মনে করেন আমার নামটা বেশি বড় হয়ে গেছে, আমি চাচ্ছি যে একটা প্রফেশনাল নাম দিব, যে এই যে মার্কেটিং সাপোজ দিলাম। এটা বলছে দিস ইজ গ্রেট অ্যাড্রেস বাট ইটস অলরেডি বিন টেকেন, নিচ্ছে না আর কি। ওটা অনেকে ফ্রি ইউজ করে, তো সো এটা নিচ্ছে না মানে আর কি। এখান থেকে আপনারা এডিট করে নিতে পারেন আর কি। প্লিজ অনলি ইউজ লোয়ার কেস লেটার নাম্বার আর ড্যাশ, আমি এখানে ফুল স্টপ দিয়েছি, এই জন্য নিচ্ছে না। এই যে
এখন কিন্তু এটা নিয়ে নিয়েছে। আপডেটিং দ্য ইউআরএল ব্রেক এনি এক্সটার্নাল লিঙ্কস এন্ড বুকমার্কস। মানে এখন মনে করেন আমার তো আগে যে নামটা ছিল ওই নামে সারা জায়গায় লিঙ্ক আপ করা আছে, এখন হঠাৎ করে আমি এটা চেঞ্জ করেছি, এখন তো ওই লিঙ্কে তারা ক্লিক করে তখন কিন্তু এই সাইটে ভিজিট করতে পারবে না, দেখাবে যে ব্রোকেন লিঙ্ক আর কি। তো চেষ্টা করবেন বারবার চেঞ্জ না করে একটা প্রথমেই পছন্দ মতো একটা নাম, ওয়েবসাইটের নাম, যেহেতু এটা এমনিও ফ্রি সাইট, এটা করে নিলেন আর কি। যাই হোক সেভ দিলে ওটা সেভ হয়ে যাবে। পাবলিশ তো হয়ে গেছে। পাবলিশ তো হলো, যেহেতু আমি কিছু এডিট এখান থেকে চেঞ্জ করতেছি না, তো এখন সাইট লিঙ্কটা কীভাবে পাবেন? পাবলিশ করলাম, রিটার্ন টু এডিটর দেখাচ্ছে। এখান থেকে আমি নিতে পারি যে পাবলিশ সাইট লিঙ্ক, কপি লিঙ্ক করলাম। এখন দেখি এটা কেমন দেখায়, পেস্ট অ্যান্ড গো। এটা কিন্তু এমন দেখাবে। এটা কিন্তু ওই ক্যানভার থেকেও এটা বেশ ভালো দেখাচ্ছে আর কি। এই যে গ্রাফিক ডিজাইন, এখানে কিন্তু লিমিটেশন একটু থাকে, দেন এখন কথা হচ্ছে যে আমাদের এই সাইটটার লিঙ্ক কিন্তু বেশ বড়, এই যে sites.google.com/view আরফিন ডিজিটাল মার্কেটিং, বড় একটা ইয়া। এখন আমি চাচ্ছি যে এগুলো আমি কীভাবে লিঙ্ক আপ করব। তো আমরা কিছু শর্টস ইউআরএল ইউজ করতে পারি, যে এগুলো হচ্ছে ইউআরএল শর্টস করে দেয়, শর্ট এই যে চলে আসছে, এটা ইউজ করতে পারি। মনে করেন আমার ওই সাইটটা লিঙ্ক দিলাম, শর্ট করতে বললাম, দিলে কিন্তু এই যে এরা কিন্তু একই, কপি লিঙ্ক করলে এই লিঙ্কটা আমি সব জায়গায় পোস্ট করি, বায়োতেও পোস্ট করি, অন্ততপক্ষে ক্লিকেবল লিঙ্ক হবে আর কি। মানে পেস্ট করলাম, এই চলে এসেছে। এছাড়া এটাতে কিন্তু বোঝা যাচ্ছে না যে এই লিঙ্কটা কি বিষয়ে, কিন্তু যদি আমরা একটা আছে বিটলি, এই যে বিটলি, যদি এটা এই যে BITLY এটা যদি ইউজ করা হয়, তখন আমরা ঠিক আছে ওদের একটা কিন্তু প্রথমে থাকবে ওদের ডোমেইন নেম, কিন্তু শেষের দিকে আমরা একটা কাস্টম নামও অ্যাড করতে পারবো আর কি। এই যে আমার অলরেডি লিঙ্ক আপ করা, এই যে আমারটা কিন্তু এরকম দেখাবে যে ক্রিয়েট নিউতে চাপ দিই, সাপোজ শর্ট এন্ড লিঙ্ক। এখন মনে করেন যেহেতু এটা আমার অলরেডি করা, এই জন্য দেখাবে যে অলরেডি করা হয়ে গেছে। তাহলে আমি অন্য কোনো একটা লিঙ্ক নিই, মনে করেন এটা হচ্ছে আমার এমনি একটা সাইট। এখন এই লিঙ্কটা আমি ছোটো করতে চাচ্ছি, যে আমার জাস্ট এটা দেখবে অল ইউর নিড স্টোর, এই জিনিসটা শো করে। কপি লিঙ্ক করলাম, ডেস্টিনেশন লিঙ্কটা পেস্ট করলাম। এখন চাচ্ছি যে টাইটেলটা কী ছিল সেটা অপশনাল, এখানে দেখাচ্ছে এইটা। দেন এটা হচ্ছে করতে হবে, আমরা এখানে লিখে দেবো অল, যেটা যদি করা হয়। এখন যদি ক্রিয়েট ইউর লিঙ্ক, এখন কিন্তু সুন্দর মতো এই যে তাদের ডোমেইন নেম ঠিক আছে থাকুক, কিন্তু লাস্টে কিন্তু ছোট্ট এই যে জাস্ট সাইটের নামটা আসলো, কপি লিঙ্ক করলাম, তখন কিন্তু আমার এই সাইটটাও ওই সাইটটাই কিন্তু ভিজিট হবে আর কি। মানে অন্ততপক্ষে প্রেজেন্টেবল হবে। বিশাল বড় লিঙ্ক, গুগল সাইটের লিঙ্ক কেমন দেখতে লাগছে, তখন হচ্ছে আমরা যদি ওইটা করি তখন দেখতে ছোটো লাগবে আর প্রফেশনাল দেখতে হবে আর কি। তো এরকম আর কি কথা। এ হচ্ছে গুগল সাইটের কাহিনী। এবার আসছে আমরা চাইলে ওয়ার্ডপ্রেসের মাধ্যমেও করতে পারি। ওয়ার্ডপ্রেসটা বেশ জটিল টাইপের, আর তাছাড়া ওটা হচ্ছে একটু ফ্রিজ করে দেয় মাঝে মাঝে যদি ইনঅ্যাক্টিভ থাকা হয়। তো ওয়ার্ডপ্রেসটা দেখে আসি, আর মোটামুটি একটু নলেজ থাকা লাগবে, নাহলে হচ্ছে ওই সাইটে কাজ করা একটু কঠিন হয়ে যাবে। প্রথম যে ওয়েবসাইটটা সেখানে গেলাম, এগুলো সাধারণত পেইড নিলে ভালো হয়। গেট স্টার্টেডে ক্লিক করলাম, দেন একটা জিমেল দিয়ে বলছে কন্টিনিউ করতে। চুজ ইউর ডোমেইন, দেখি এটা কি পাওয়া যাবে কিনা। আরফিন মার্কেটিং হেল্প ডট ব্লগ, লাস্টে একটা ব্লগ নাম আসবে। এটা কি ফ্রি? নট, এটা কি রিকমেন্ডেড বলতেছে, এটা বলতেছে ফ্রি, এটা পাশে দেখাচ্ছে ফ্রি
তাহলে আমি ফ্রি ফর এখানে বলছে ফ্রি ফর দ্য ফার্স্ট ইয়ার উইথ অ্যানুয়াল পেইড প্ল্যানস, এই দুটোই কিন্তু বলছে এখন ফ্রি দেবে, কিন্তু পরে যায় তার টাকা চাবে আর কি। তো আপাতত আমরা এগুলো নিচ্ছি না, আমাকে বলছে শুধুমাত্র এই একটা ফ্রি আছে। তো আফটার মার্কেটিং হেল্প 9 দিয়েছে লাস্টে একটা, তো আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্টিনিউ করলাম। তো এটা হচ্ছে আজীবনের জন্য ফ্রি আর কি, মানে এটা হচ্ছে গুগলে আপনার র্যাঙ্ক করবে না সাইট, এমনি স্টার্ট উইথ ফ্রি, পরে ডোমেন কিনলে এসইও করা হলে তখন আস্তে আস্তে র্যাঙ্ক করবে আর কি। এখন বলতেছে আপনি এগুলো কী কারণে ইউজ করবেন। সাপোজ আমি সেল সার্ভিস, ডিজিটাল গুডস, প্রমোট মাই সার্ভিস, এই দিলাম। দেন এখানে কিছু ফ্রিতে আমাকে কিছু থিমস দেখাচ্ছে, যেমন ক্যানভাতে দেখেছিলাম ঠিক তেমন এখানেও অনেক অসংখ্য ফ্রি টেমপ্লেট আছে। তো এখান থেকে কোনটা আমরা সাধারণত ইউজ করতে পারি, পোর্টফোলিও টাইপের একটা ছিল, করা যায় আনলক থিম, এটা কিন্তু বলছে টাকা চাচ্ছে ব্যাক। নিচে দেখে নিতে হবে যে অ্যাভেলেবেল অন বিজনেস, এই ফ্রি যেগুলো লেখা, ফ্রিগুলো দিয়ে আমরা হচ্ছে অ্যাভেলেবেল অন প্রিমিয়াম, এটা ফ্রি বলছে, এটা আচ্ছা আমি এটা ইউজ করি। এখানে কিন্তু এগুলো সব কাস্টমাইজ, 100% পিওর। এখানে আমি লিখে নিলাম না হয় যে কন্টিনিউ, ওকে। এখানে কিছু প্লাগইন টাইপের কি মানে কাহিনী আছে, একটু জটিল করা। গেট ইউর সাইট নেম, টাইটেল নাম, সাইটের নাম দেওয়া যায়। আফটার মার্কেটিং হেল্প তারপর ট্যাগলাইন দেওয়া যাবে, ডিজিটাল মার্কেটিং সার্ভিস, চুজ অ্যান আইকন দিয়ে দিলাম। এটা চেষ্টা করতে হবে যে ওই যে পিএনজি ফরম্যাটটা ওটার একেবারে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, ট্রান্সপারেন্ট টাইপের ব্যাকগ্রাউন্ড, মানে পিএনজি থাকলে ভালো হবে, নাহলে সাদা একটা ব্যাকগ্রাউন্ডে চলে আসবে, দেখতে ভালো লাগে না। সেট অ্যাজ সাইট আইকন, ক্রপ দরকার নেই, ক্রপ ইমেজ দিলাম তাও আবার। ওকে, ওটা নিয়ে নিয়েছে। এখানে আপনার যখন কেনা হবে কাস্টম ডোমেইন, তখন এখানে জাস্ট অ্যাড করে দিলে এটা হয়ে যাবে। টাইম জোন, ডেট ফরম্যাট সেটাও সব দিয়ে দিয়েছে এখান থেকে। আমরা ইউজ করতাম মানে প্রায় কয়েক বছর আগেই এই অ্যাস্ট্রা প্রো দিয়ে ইউজ করতে পারতাম, এখন আবার এখানে পেমেন্ট চাচ্ছে। এলিমেন্টর আমাদের দরকার, এটা এখানে কি ফ্রি কিনা, এটা বলছে ফ্রি অন বিজনেস প্ল্যান, আপগ্রেড অ্যান্ড অ্যাক্টিভ। ওকে, মাই হোম লঞ্চ সাইট, দেখি আমার সাইটটা কেমন দেখা যাচ্ছে এখন। ও সরি, এটা না, এখান থেকে ভিজিট সাইট, আপাতত ব্ল্যাঙ্ক। ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, একটা টাইটেল দেওয়া যাবে এখান থেকে, সেট টাইটেল ওয়েলকাম টু। এখানে মেবি নেটের সমস্যা।
সমস্যা, আমি একটা পিকচার দিয়েছিলাম সেটা ওখানে দেখাচ্ছে না। এটা হচ্ছে এলিমেন্টর থাকলে খুবই ইজিলি এডিট করা যায় আর কি। এখান থেকে আমরা পোস্ট করতে পারবো, মিডিয়া দিতে পারবো, পেজ পোস্ট করতে পারবো। ওয়েলকাম টু দ্য এডিটর, নেক্সট নেক্সট নেক্সট। আচ্ছা, এখন মনে এসেছে অপশনটা। ওয়ার্ডপ্রেস দিয়ে করলে হবে কি, তারা বুঝবে যে আপনার ওয়ার্ডপ্রেস সম্পর্কেও জ্ঞান আছে আর কি, তো ইউজ করতে পারেন ওয়ার্ডপ্রেস আর কি। তারপর এখানে কিছু লিখতে পারেন যে কি কি কাজ এখান থেকে এআই অ্যাসিস্ট্যান্ট চলে আসছে আবার এর মধ্যেও। আমি যেটুকু লিখেছি এটা কি পাবলিশ করা যাবে কিনা দেখি। দেখি ভিউ পোস্ট, এই দেখেন কিন্তু অলরেডি লেখাটা চলে আসছে। মানুষ এখানে কমেন্ট করতে পারে। বাই ডিফল্ট এখানে অনেক কিছু অপশন থাকে আর কি। ওয়ার্ডপ্রেসটা একটা প্রফেশনাল একটা সাইট, সবাই পরিচিত এটার সাথে, তো সেরকম আর কি। তো যারা ভালো এডিট পারবেন তারা হচ্ছে এটা ইউজ করবেন। এছাড়া আরেকটা আছে, আমার তো কয়েক বছর আগে চেষ্টা করছিলাম, তখন ওটা ফ্রি ছিল, এখন কি এটা ফ্রি নেই দেখি। পান্থেও, বানানটা মনে থাকে না আর, দেখি শুরুতে চলে আসবে তো। এটা ওয়ার্ডপ্রেস সাইটে, কিন্তু হচ্ছে ওদের আবার একটা ডোমেন থাকবে আর কি। আমাদের কিন্তু অলরেডি একটা সাইট তৈরি করে ফেলেছে মনে হয়, সাইট 02 সিলভার অ্যাকাউন্ট। সাইটসে গিয়ে এখানে বলতেছে ক্রিয়েটিভ ফ্রি সাইট, ইম্পোর্ট এ সাইট ডিজাইন করার জন্য ক্রিয়েটিভ ফ্রি সাইট দিলাম। ওয়ার্ডপ্রেস দিয়ে করতে চাচ্ছি। একটা সাইট নাম চাচ্ছে, কিন্তু নামের সামনে pantheon.io তারপর সাইট টাইপের ওদের যে নাম এটা কিন্তু চলে আসবে। ইউনাইটেড স্টেট দেওয়া আছে, দেওয়া থাকুক, দেখি কাজ করে কিনা। এটা প্রায় 2 বছর আগে আমি করছিলাম অ্যাকাউন্ট, করার ইউজ করা হয়নি বলে ঢোকা হয় না এতে। কিছু সময় লাগবে। আচ্ছা যাই হোক, ওটা হইতে থাকুক। এই তো ওয়ার্ডপ্রেস আছে। এছাড়া আপনারা আরেকটা ইউজ করতে পারেন, গুগল ড্রাইভ। গুগল ড্রাইভের মধ্যে আপনারা স্ক্রিনশটগুলো পোস্ট করে দেন একটা লিঙ্ক করতে পারেন। লিঙ্ক আপগুলো যে না যে কাজের প্রুফ, এগুলো পূর্ববর্তী কাজ যেগুলো করেছি এটাও কিন্তু গুগল ডক্সের মাধ্যমে স্ক্রিনশট, তারপরে সিভি, রেজুমে, যেগুলো যেগুলো দরকার একবারে সব আপনারা পোস্ট করে রাখতে পারেন। সেইটা বলতে থাকুক, ততক্ষণ আমরা দেখে আসি। গুগল ড্রাইভটা হচ্ছে আমরা কোত্থেকে পাবো, এই যে এখান থেকে ড্রাইভ, অথবা গুগল থেকে সার্চ করলেও কিন্তু পাওয়া যাবে আর কি। এখান থেকে নিউতে ক্লিক করলাম, ফাইল আপলোড করলাম। দেন সাপোজ আমি যেগুলো স্ক্রিনশট আমার কাজের মনে করেন প্রুফ ওপেন করলাম, এগুলো পোস্ট হচ্ছে।
চাইলে অর্ডার করেও পোস্ট করতে পারেন। এখন এখানে ক্লিক করার পরে এখানে আছে শেয়ার অপশনের থেকে ক্লিক করে এখন যেহেতু রেস্ট্রিক্টেড বলছে, অনলি পিপল উইথ অ্যাক্সেস ক্যান ওপেন দিস লিঙ্ক, এটা না দিয়ে দিতে বলতে এনিওয়ান উইথ দিস লিঙ্ক ভিউ করতে পারবে। কপি লিঙ্ক দিলাম, দেন যদি আপনি লিঙ্কটা ওকে ওনাদের দিয়ে দেন তখন কিন্তু ইজিলি সে এরকম ভিজিট করে ছবিটা দেখতে পারবে, ছবি দেখতে পারবে, ডাউনলোড করতে পারবে, পিডিএফ আকারে ডাউনলোড করে রাখতে পারবে আর কি। এই হচ্ছে কাহিনী এটার। এখানে মানে আমাদের যেমন অনেক বড় বড় ফাইল, ভিডিও বা অডিওস অনেক বড় বড়, সেগুলো শেয়ার করতেও সমস্যা হচ্ছে, তখন এখানে কিন্তু আপলোড করে আমরা অডিও ফাইলও আপলোড করে ওইভাবে শেয়ার করলেও কিন্তু আমরা দিতে পারি। এখানে আমরা ফাইল আপলোড আছে, ফোল্ডার করে রাখতে পারেন যে না আমি আমার কাজের ডকুমেন্টগুলো রাখলাম সাপোজ। এখানে কিন্তু ক্রিয়েট হয়ে গেছে ডকু। এখন এটা ক্লিক করার পর এখন আমি এখানে চাচ্ছি যে সব এখানে আপলোড হবে, তখন সেটা করতে পারেন আর কি, যে পিকচারগুলো এখানে পোস্ট হয়ে যাবে, দেন এখানে সব পোস্ট হবে। দেন এখানে এই ফাইলের মধ্যে যে ঢুকবে সে সব যাতে ইউজ করতে পারে, তখন এখানে শেয়ার দিব। এটাও সেট আপ করে নিতে হবে যে যে কেউ এই ফোল্ডারটা যাতে নিতে পারে, এনিওয়ান উইথ দিস লিঙ্ক, এভাবে নিতে হবে। এই হচ্ছে গুগল ড্রাইভে। তো গুগল ড্রাইভের থেকে আমার মতে গুগল সাইটটি আরও সুন্দর, ভালো করে সাজিয়ে গুছিয়ে লেখা যায়, প্রেজেন্ট করা যায় সেরকমভাবে। কমপ্লিট বলেছে ভিজিট, আমার হয়ে গেছে pantheon.io একটা সাইট যেটা ওয়ার্ডপ্রেসের তৈরি। এখন সাইট অ্যাডমিন আছে, এখানে ক্লিক করে দিলাম, ইংলিশ দিয়ে দিলাম, ইউজার নেম অ্যাডমিন দেওয়া যায়। দেন পাসওয়ার্ড সে আমাকে একটা দিয়েছে, ওকে পাসওয়ার্ড চেষ্টা করতে হবে যতদূর সম্ভব মনে রাখার, নাহলে কিন্তু এই লগ ইন করতে প্রবলেম হবে আর কি। আমি একটা দিই, ভেরিফাই বলতেছে। আচ্ছা তাহলে কিছু মিডিয়াম, দেন ইনস্টল ওয়ার্ডপ্রেস। এখানে একাই সেভ হয়ে গেল আর কি। লগ ইন যদি ক্লিক করি, লগ ইন, দেন আমাকে আবার সেই ওয়ার্ডপ্রেস সাইটে নিয়ে গেল, কিন্তু এটা হচ্ছে একটু ইজিলি এডিট করা মেবি যাবে, আমি যখন ইউজ করতাম তখন হচ্ছে তাই ছিল। এখন দেখি থিমসে যে আমি ফ্রি একটা সাইট নিব, এখানে বেশিরভাগই দেখাচ্ছে যেগুলো ফ্রি না। এখান থেকে থিম অ্যাড করতে পারেন। এটা মনে হয় তখন যখন এডিট করছিলাম ওইটাই চলে আসছে আবার। এই যে এখানে কিন্তু অনেক অপশন চলে এসেছে, এই যে এই সাইটে হচ্ছে অপশনগুলো হ্যালো ওয়ার্ল্ড দিয়ে ইমেজ, এখান থেকে আমরা ইমেজ আপলোড করতে পারবো। আপলোড দিলাম, এটা দিলাম মনে করেন, দিয়ে এখন হচ্ছে আমি
চাচ্ছি যে এই নিচে কিছু লিখবো, সেক্ষেত্রে টেক্সট অপশনটা কোথায়, প্যারাগ্রাফ, এই যে সেটা চলে আসছে প্যারাগ্রাফ। মনে করেন যে এরকম আর কি, ডিজাইন উইথ ওয়ার্ডপ্রেস। এরকম অসংখ্য প্যাটার্ন আছে, যে ব্যানার, অ্যাবাউট সেকশন, কল টু অ্যাকশন, ফিচারে থাকবে, ফুটারে কি থাকবে, এগুলো সব এখানে। এক্সপ্লোর অল প্যাটার্ন, কেমন প্যাটার্ন দরকার সেটা এখান থেকে নিতে পারবো, যে হ্যালো ওয়ার্ল্ড স্টোরিজ এরকম স্টাইল দরকার, নাকি এরকম পেজগুলো কেমন থাকবে, সিভি স্টাইল নাকি এরকম থাকবে, এখান থেকে আমরা নিতে পারি আর কি। তো আমার মনে করেন এটা ভালো লাগতেছে, এটা নিলে কিন্তু অটোমেটিক বসে গেছে। দেন কিন্তু এখান থেকে পিকচারগুলো চেঞ্জ করে নিয়েও আপনারা করতে পারেন, ডুপ্লিকেট বা ডিলিট করতে বলতেছে। এখানে গ্রুপ আছে, ড্র্যাগ আছে, সাফলি স্টাইল। এই যে এখান থেকে পিকচারটা যদি আমি চয়েস করে দিই, প্লেসে ক্লিক করলাম, আপলোড মিডিয়া দিলাম, দেন এখানে এটা যদি দেই, এখানে যদি লিখে দিই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এখানে লিখতে পারবেন ফ্রি নাকি, মানে পুরো একদম ডিফল্ট সব চলে এসেছে। সাইন আপ করতে চাইলেও সেটা দিতে পারবে, এই যে একদম সব ডিফল্টে চলে আসছে। আমি চাচ্ছি যে এটা থাকবে না, এটা মেসি লাগতেছে খুবই, ডিলিট, এটাকেও ডিলিট। এটা কোন থিম সেটা এখানে দেখাচ্ছে আর কি, ডিলিট করা যাবে কিনা দেখা যাচ্ছে। ডিজাইন উইথ ওয়ার্ডপ্রেস জিনিসটা লেখা আছে, কোনো সমস্যা নেই। প্রাইজিংটা দিয়ে আসলো, এখানে মার্কেটিং, এখানে 2-3টা লিখতে পারেন যে আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এখানে সব এডিট করা যাবে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তারপরে এখানে গ্রাফিক ডিজাইন, এখানে ওয়েবসাইট এসইও, এগুলা করেন। অ্যাবাউট আছে, এখানে লিখতে পারেন যে আমি কী কী কাজ করি। এখানে 2টি ছবি দিতে পারেন, একটা লোগো, একটা নিজের ছবি দিয়ে টেলে স্টোরি হালকা একটু নিজের বানানোটা কোটা টাইপের দিলেন। এখানে একটু মেসি হয়ে গেছে, এটা আবার একটু এডিট করে দিতে পারেন, বা এটা ডিলিট করলেও হয়, এটা দিয়ে না হয় শুরু হলো। এখান থেকেই এটা ক্রিয়েট করা যাবে। এখানে হ্যালো ওয়ার্ল্ড পার্টটা আমার দরকার নেই আপাতত। অ্যাবাউট আছে, এখানে আসছে, সেভ করে দিলাম। দেখি ভিউ সাইড করে দেখি কেমন দেখাচ্ছে। এই যে এখন কিন্তু এটা কেমন দেখাচ্ছে। তো আমি তখন কি করব, এটা এটা ক্লিক করবো, এটা কপি করে অন্য মানুষকে মনে করে দেব, তখন সে আমাকে এরকম দেখা যায়, অ্যাডমিন ট্যাডমিন সব অপশন দেখাচ্ছে। এই জন্য আমি অন্য একটা ব্রাউজারে ক্লিক করে দেখি, অন্য কোনো ইমেল, তখন কিন্তু এরকম দেখাবে, ফুল একটা ওয়েবসাইট টাইপের স্টাইলে শো করবে আর কি। জয়েন করতে পারে, এখানে আপনারা কিছু যে প্রাইজিং সেট করতে পারেন, আপনার পেওনিয়ার অ্যাড করতে পারেন, বা ব্যাংক ট্যাঙ্ক যা যা অ্যাড করা দরকার সেগুলো আছে এর মধ্যে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে কিন্তু অ্যাড করা সম্ভব হয় আর কি। তো এই হচ্ছে কথা, মোটামুটি এই তিনটা দিয়ে আমরা ফি সেট করে নিতে পারি। একটা
একটা প্রেজেন্টেবল ওয়েবসাইট তৈরি হয়।